मोहतरम हाजरीन मुसल्ली प्राण যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার পর্দানিশী সরল অবলম্ব মা ও বোনেরা সবার প্রতি সালাম জানাচ্ছি, আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে মসজিদের মধ্যে আসার বসার সুযোগটুকু করে দিয়েছেন। শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে যিনি সৃষ্টি না হলে আপনি আমি সৃষ্টি হতাম, কথা বলেন ঠিক কিনা? ওই নবীজি উম্মত হিসেবে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? ওই নবীজির উম্মত হতে পেরেছি বলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। তারও লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত, কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়া করে সফর মাসের দ্বিতীয় খুতবাতে, দ্বিতীয় জুম্মাতে নামাজের জন্য আহ্বান করেছেন, কথা বলেন ঠিক কিনা? এমনও আছে ভাই, আপনি আমি দেখব রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, কথা বলেন ঠিক কিনা? মানুষগুলি কি করতেছে? রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। এমনও আছে আপনি আমি দেখব, এমনও লোক আছে মুসলমানদের মধ্যে আছেন যারা হসপিটালের বিছানায় আছেন, কথা বলেন ঠিক কিনা? এমনও লোক আছেন মদগুরের সাথে গাঁজাখোরের সাথে আড্ডা দিতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত মায়া মহব্বত করে আল্লাহ বলে, বান্দা যখন যখন একটা বান্দার প্রতি খুশি হয়ে যাই, রাজি হয়ে যাই, আমি সর্বপ্রথম তাকে আমি আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে মসজিদে ঢুকাই। সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? আল্লাহ। এমনও লোক আছে দেখবেন গত শুক্রবারে আপনাদের সাথে আমাদের সাথে জামাত সহকারে নামাজ আদায় করছে। আজকে আপনি যদি তালাশ করে খুঁজে দেখেন তাহলে দেখবেন ওই মানুষটা অন্ধকার কবরে চলে গেছে, কথা বলেন ঠিক কি? তাহলে আমি জানতে চাই ভাই, আমাকে আপনাকে আল্লাহ আমাদেরকে ভালোবেসে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর করে মসজিদে ঢুকাইছে কিনা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। সুবহানাল্লাহ। কি বলছেন? হে ঈমানদারগণ। আল্লাহ এখানে কোরআনের মধ্যে কোনো বেঈমানদেরকে ডাক দেয় না, মুত্তাকিনদেরকে ডাক দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ কোরআনে ডাক দেন। আল্লাহ বলছে, বান্দা আমি শুধু ডাক দেই নাই, আমি বিশ্বাস করবা না? আমি আল্লাহ আরেকটা আয়াত লাগাই দিই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। যারা আমার মুত্তাকিন হবে, যারা আমার পরিষ্কার হবে, তারা আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করবে, কথা বলেন ঠিক কিনা? যারা কাফের হয়েছে, যারা কাফের, তারা কি আমাদের কোরআনকে বিশ্বাস করবে? না, কখনো না। আমাদের কোরআনকে বিশ্বাস করবে? কখনো সম্ভব না, করবে না। আল্লাহ বলছে, আমি কোনো কাফেরদেরকে কোরআনে ডাক দেই নাই, আমি আল্লাহ ডাক দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুত্তাকিন, হে ঈমানদারগণ। সুবহানাল্লাহ বলেন। ইত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ। কারে বলছেন? ইত্তাকুল্লাহ। আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ ওই বান্দার প্রতি আমি খুশি রাজি হয়ে যাই। সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ ঘোষণা দিয়েছেন। এটা কি আমার বানানোর কথা, আমার বানোয়ার কথা?
আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহকে বেশি বেশি যারা ভয় করবে, আমি আল্লাহ ওই বান্দার প্রতি রাজি খুশি হয়ে যাই। তাই নাই শুধু, আমি আল্লাহ তাকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। বিশ্বাসের জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যারা আমার পরিষ্কার হবে, মুত্তাকিন হবে, তারা কোরআনকে বিশ্বাস করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ঈমানদার মুত্তাকিন না? আমরা তো মুসলমান, আমরা বিশ্বাস করব। কাকে বিশ্বাস করব? আল্লাহকে বিশ্বাস করব। আর কি বিশ্বাস করব? কোরআন বিশ্বাস করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালিমুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া